কালকের এই আই লুকটা অনেকেরই খুব পছন্দ হয়েছে, তো ভাবলাম আজকের এটা আমি টিউটোরিয়াল দেবো। তো দেখো টিউটোরিয়ালটা আমি কিভাবে ক্রিয়েট করেছি আই মেকআপটা। ফার্স্টে এটা দিয়ে সুন্দর করে স্পুলটা দিয়ে সুন্দর করে কিন্তু নিজের আইব্রোটাকে একটু কম করে নিতে হবে। আমার একদমই নেই, কম আইব্রো আছে। তারপরে যে পয়েন্টটা তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের দেখাই, এখান থেকে আমি পয়েন্ট করছি, এখান থেকে এখানে অ্যান্ড এখানে। তো ফার্স্টে আমি কিন্তু এখানে চলে যাব অ্যান্ড এরকম। তো আমার আইব্রো করা ডান। কাটিং করার জন্য আমি এই ব্রাশটা ইউজ করেছি। তো আমি এই সেটটা ইউজ করব, এই সেটটা ইউজ করব। চলো, আমার কাটিং করা ডান। তোমরা চাইলে কিন্তু অপর দিক থেকেও কাটিং করতে পারো আরও সুন্দর ক্লিন দেখানোর জন্য। যেহেতু আমি পুরোটা আজকে মেকআপ করছি না, তাই আমি দেখাচ্ছি না। এরকম করে কিন্তু অপর দিকটাও ক্লিন মানে সুন্দর করে কাটা হয়। স্কিপ করবো না বলেছি। এদিকে কিন্তু আমার আইব্রো কাটিং করা হয়ে গেছে। চলো এবার আই মেকআপের জন্য আমি কি কি করেছিলাম সেদিন তোমাদের আমি দেখাই। প্রথম আমি এটা ইউজ করেছিলাম, কনসিলারটা। নিজের স্কিন টোনার থেকে ফেয়ার টোনের কনসিলার লাগবে চোখের ওপরে। চোখের নিচের ক্ষেত্রে কিন্তু হোয়াইট অ্যান্ড ডার্ক দুটোকে মিক্স করে লাগাতে হবে, কিন্তু চোখের ওপরে হামেশা ফেয়ারটাই হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখো। আমি কনসিলারটা সেট হওয়ার জন্য 2 মিনিট মতো ছেড়ে দেবো। তো 2 মিনিট ওয়েট করো, পর ফেসেস কানাডা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নেবো। তাছাড়া তোমরা কিন্তু এই যে কোনো লুজ পাউডার দিয়েও সেট করতে পারো। আমার এটা ভালো লাগে তাই আমি এটা দিয়ে সেট করি। এটা দিয়ে সেট করলে একটু স্মুথ টাইপের লাগে। আমি আইশ্যাডোর জন্য এই মানে আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। আমার এই 3টে ব্রাশ লাগবে। এই ব্রাশটা আমাদের এই সেটটা আমি একটু ডাস্ট আউট করে নিচ্ছি। চলো অ্যাপ্লাই করি। আমি একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই, তোমরা দেখে নিও। এখানে একটা পয়েন্ট করবে তোমরা, এখানে একটা, এখানে একটা পয়েন্ট করবে। এইখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইভাবে সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নেবে। এরকমভাবেই করতে হবে কিন্তু। তো আমার হয়ে গেছে দুটো চোখে। এই লাইট পিঙ্ক যে সেটটা আছে, এটা না, এই লাইট পিঙ্ক যে সেটটা আছে, এটা আমি কিন্তু ভালো করে ব্লাশে অ্যাপ্লাই করে নেব। এখান থেকে নিয়ে তারপরে এই ব্রাউন সেটটা কিন্তু নিয়ে নেব আমরা সুন্দর করে এটা ব্রাশে লাগিয়ে। এরপর আমি এটা পুরোটাই অ্যাপ্লাই করবো এভাবে। বুঝতে পারছো তুমি এখান থেকে অ্যাপ্লাইটা করছি। আমি এদিকে অ্যাপ্লাই করে নেব। এরপর ইউজ করবো আমি এই ব্রাশটা অ্যান্ড ইউজ করবো আমি এই সেটটা। এটা কন্ট্রোল করতে ইউজ করি আমি। এদিকেও সেম। এরপর আসবে এই বড় ব্রাশের কাজ। এরপর এটার মধ্যে কিন্তু কিছুই থাকবে না, শুধু জাস্ট সব একসাথে ভাবে ব্লেন্ড করে দিতে হবে। তো আমার প্রায় আই মেকআপ কমপ্লিট। এরপর আমি এখান থেকে হোয়াইট সেটটা নিয়ে নেব। এটা নিয়ে আমি এই মাঝ বরাবর যেখানটা থেকে একটা ফাঁকা আছে ঠিক সেখানটাতে অ্যাপ্লাই করব। এই হোয়াইটের সেম সামনাসামনি আর একটা সেট আছে, তো আমি এটাও ইউজ করে নেব। এখন দেখতে খুব বাজে লাগছে, তো চলো এটা ব্লেন্ড করা যাক। যতক্ষণ না ব্লেন্ড করবো সুন্দর একটা ফিনিশিং আসবে না। তো আমি ব্লেন্ডের জন্য এই ব্রাশটা ইউজ করব।
মেন পার্ট হচ্ছে এই আই মেকআপটার আইলাইনারটা যত সুন্দরভাবে পরবে চোখটা কিন্তু দেখতে ঠিক ততটাই সুন্দর আর অ্যাট্রাকটিভ লাগবে। তো ফার্স্টে আমি কিন্তু কর্নার থেকে টেনে নিচ্ছি সুন্দর করে, আর একটু চেষ্টা করবে যেন সরু মতো করে টানা হয়। আমার কাছে যেহেতু আজকে আইব্রো পোমার ছিল তাই কিন্তু আমি এই পেন্সিল আইলাইনারটা ইউজ করছি। এটা কিন্তু খুব ভালো, আর এটা চাইলে তোমরা ইউজ করতে পারো। তো এইদিকে কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিভাবে স্মাচ করি সেটাও তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো এই ভিডিওতেই। আর আমি ভাবতেই পারিনি এই আই মেকআপটা সবার খুব পছন্দ হবে। কাল আমার হোয়াটসঅ্যাপে 2-3টে বান্ধবীও মেসেজ করেছে আমায় কিভাবে কাজলটার আইলাইনারটা আমি পরেছি। তো আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি সবারই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর খুবই সহজভাবেই কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি যতটা সম্ভব। আমি কিন্তু পুরোটাই ক্লিপগুলো কিন্তু বাদ দিইনি, সবগুলোই অ্যাড করেছি। তোমরা কিন্তু দেখে দেখে করতে পারো, আর খুবই সহজ। শুধু ব্লেন্ডটা একটু ভালো করে করলেই কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসবে। আর এখানে লাইনার করাটা কিন্তু একটু ভালো করে দেখে নেবে। আমি কিন্তু কাটিং করার একটা ব্রাশ দিয়ে সুন্দর করে এখানে স্মাচ করে নিচ্ছি। তোমরা যারা পারবে না তারা কিন্তু করো না, কারণ স্মাচ করতে গিয়ে অনেক সময় কি হয় লাইনারটা নষ্ট হয়ে যায়। আর যেখান থেকে আমি দেখো লাইনারের এটা স্টার্ট করেছি উইংসটা, সেখান থেকে কিন্তু আমি ভালো করে কাজলটা পরে নেব। আমি এখানে লাইনার দিয়ে প্রথমে একটু করে নিচ্ছি, আর এটা করলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আর যারা স্মাচ করতে পারবে না তারা স্মাচটাকে স্কিপ করে দেবে। দেখো যে কর্নার দিয়ে আমার লাইনারটা কমপ্লিট হয়েছে, আমি সেখান দিয়ে কিন্তু ডাইরেক্ট লাইনার দিয়ে এত অব্দি লাইন করে রেখেছি অলরেডি। এরপর আমি লাইনারটা কাজল ইউজ করছি। আমি এরকম টাইপের একটা ব্রাশ নিয়ে নেবো, এটা পেন্সিল ব্রাশ বলে, বুঝতে পেরেছো দেখে হয়তো। এরকম একটা ব্রাশ নিয়ে নেবো। এখানে আমি সুইস বিউটির আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেটটা নিতে পারো। এখানে একটা ব্ল্যাক সেট আছে, ঠিক এই ব্ল্যাকটা আমি এভাবে কোট করে নিচ্ছি কাজলটাকে সুন্দর দেখানোর জন্য। কিন্তু ঠিক এইভাবে ব্ল্যাক কালারটা ইউজ করছি। এতে কি হবে, আমাদের কাজলটাও ঘাটবে না, আর অথচ জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে। আশা করি ক্লিয়ার। আই মেকআপ প্রথম ক্রিয়েট করতে যে শ্যাডোটা আমি ব্যবহার করেছিলাম সেই শ্যাডোটাই আমি আবার কিন্তু নিয়ে নেব। আমি লাইট পার্পলটা নিয়েছিলাম, এর সাথে আমি ডিপটাকেও এভাবে মিক্স করে নেব, তাহলে কালারটা কিন্তু সুন্দর আসবে। করতে কিন্তু একদম ভুলবে না, এটাই হচ্ছে মেন। আর আশা করি তোমাদের আই মেকআপের টিউটোরিয়ালটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও। টাটা।